সোশ্যাল মিডিয়া যে একটি সামাজিক মিডিয়া, এটা আসলে অনেকেই ভুলে গেছে। নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া, কাজ হচ্ছে অসামাজিক। বর্তমানে অনেক কিশোর কিশোরীরা সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। তাদের জন্য ভিউ, লাইক, কমেন্ট আর ফলোয়ার হলো সাফল্যের মূল মাপকাঠি। এই জনপ্রিয়তার আশায় তারা অনেক সময় অশ্লীল, আপত্তিকর বা বয়স অনুপযোগী কন্টেন্ট তৈরি করে। এতে যেমন তারা কিছুদিন পরেই দেখা গেল প্রথম অবস্থায় কিছু লাভবান হয়, তারপর কিছুদিন পরে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে কন্টেন্টটা আসলে দরকার নেই, যে ব্যক্তিগত বিষয়টা আসলে সোশ্যাল মিডিয়ার দরকার নেই, সেটা ফ্লাশ করে যে কোনো ইস্যুতে, পরে কিন্তু তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তেমনি সমাজও কিন্তু নেতিবাচক একটা প্রভাব পড়ে। আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এই মেসেজটা পেয়ে যায়, তখন এখান থেকে তারা একটা নেতিবাচক শিক্ষা গ্রহণ করে। এটা ধীরে ধীরে আমাদের কিন্তু ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া কিন্তু আর আসলে সোশ্যাল হিসেবে থাকছে না। এই অসামাজিক কর্মকাণ্ড দূর করতে হলে আমাদের পর্যাপ্ত সচেতন হতে হবে। যে কন্টেন্ট যে তৈরি করছে তাকেও সচেতন হতে হবে তার অবস্থান থেকে, যে আমি আসলে কি কন্টেন্ট তৈরি করছি, এটা কিছুদিন পরে এই জন্য আমি কোনো ক্ষতিগ্রস্ত হব কিনা। যদি এরকম খেয়াল রেখে কন্টেন্ট তৈরি করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না। পারিবারিক নজরদারির ঘাটতি আছে। পারিবারিক নজরদারির ঘাটতির জন্য এই এই সমস্যাটা হয়। সে কিন্তু এখান থেকে ইনকাম করে পরিবারকে দেয়। পরিবার জিজ্ঞেস করে না কি তুমি করো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া, কি তুমি করো। যদি সে দেখতে চাইতো তাহলে খারাপ কোনো অশ্লীলতা ছড়াইতো না। আমরা অনেক সময় আছি যে এমন কন্টেন্ট দেখি, যে কন্টেন্ট গুলো দেখে মুখ বলি যে এদের কি পরিবার নাই, মা বাবা নাই, ভাই বোন নাই, এরা কি দেখে না, এরকম কিন্তু বলি। যদি আসলে এরকম যদি পরিবারের নজরদারি থাকতো তাহলে সমস্যার সমাধান করা যেত। আরেকটা বিষয় হচ্ছে পজিটিভ চিন্তার অভাব। পজিটিভ চিন্তা নেই বলে নেগেটিভ চিন্তা নিয়ে তারা কাজ করে। তাই পজিটিভ চিন্তা বেশি বেশি করতে হবে, তাহলে কন্টেন্ট গুলো ওইভাবে আসবে। সমাধান করার জন্য এইগুলোই উপায়, যে পারিবারিক, সামাজিক ভাবে সচেতন হতে হবে। যেমন কিছুদিন আগে গাজীপুরে একটা কন্টেন্ট ক্রিয়েটরকে এলাকার সবাই ধরে তার থেকে মুচলিকা নিচ্ছে যে সে আর অশ্লীল ভিডিও বানাইতে পারবে না। এই যে সামাজিক ভাবে একটা উদ্যোগ, এটাও থাকা দরকার। আর একটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াকে আনসোশ্যাল হিসাবে গ্রহণ করা, এটা বাদ দিতে হবে। সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়া হিসেবে মেনে নিতে হবে। অনেকে আছে যা খুশি তাই দেয়, আর সেটা সামাজিক অবস্থান আর থাকে না। কিশোর কিশোরীরা যে সৃজনশীল যে কাজে যে উৎসাহ পাবে সেটা তারা পায় না। তো কিশোর কিশোরীকে সৃজনশীল উৎসাহ দিতে হবে। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে ধীরে ধীরে কিন্তু তারা সৃজনশীল বা পজিটিভ চিন্তা ভাবনা থেকে কন্টেন্ট তৈরি করবে, সেগুলোই কিন্তু মানুষ